রাইট 4 ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস অফ 1/5। তো কী করবো আমরা 1/5 লিখব। লিখে প্রথমে এই 1/5কে দুজনকেই 2 দিয়ে গুণ করব। করলে কত হচ্ছে এখানে 2/10। ঠিক আছে। নেক্সট কি আছে 1/5। 1/5কে আবার তুমি কি করবে, উভয়কেই 3 দিয়ে গুণ করবে। করলে কত হচ্ছে এখানে 3/15, তাই তো। আচ্ছা, নেক্সট কত আছে 1/5, একে যদি 4 দিয়ে গুণ করো উভয়কেই, তাহলে কত হচ্ছে এখানে 4 অক্ষে 4, 4 পাঁচা 20, তাই তো। নেক্সট এখানে দেখো 1/5কে যদি 5 দিয়ে গুণ করি, 5 অক্ষে 5, 5 পাঁচা 25, তাই তো। কিন্তু দেখো এখানে আমি দেখতে পাচ্ছি একজন পেয়েছে 10 ভাগের 2 ভাগ, একজন পেয়েছে 15 ভাগের 3 ভাগ, একজন পেয়েছে 20 ভাগের 4 ভাগ, একজন পেয়েছে 25 ভাগের 5 ভাগ, তাই তো একই পেয়েছে। কিন্তু আমি বলবো প্রত্যেকেই সমান পেয়েছে। কি করে দেখো, এটাকে যদি তুমি এই 1/5 ইকুইভ্যালেন্ট করলে হবে, তোমার অ্যান্সার হবে 10 ভাগের 2 ভাগ, 15 ভাগের 3 ভাগ, 20 ভাগের 4 ভাগ আর 25 ভাগের 5 ভাগ। ঠিক আছে। আর কেন এটাকে তুমি কেন বলছো যে এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, মানে 1/5 মূল্যও যা আর 2/10 মূল্যও তাই, একই সেম মূল্য। ঠিক আছে। কি করে বুঝলাম, মানে এটাকে কেন একই মূল্য ধরবো? দেখো তাহলে আমি কি করব, এটাকে আমি যদি কাটাকুটি করি 2 অক্ষে 2, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে মূল্যটা কত দাঁড়ালো 1/5 হলো। নেক্সট এটাকে যদি করি 3 অক্ষে 3, 3 পাঁচা 15, এটারও মূল্য কত দাঁড়িয়ে গেল 1/5। এটা দেখো 4 অক্ষে 4, 4 পাঁচা 20, ঠিক আছে। তাহলে এখানেও হবে 5 ভাগের 1 ভাগ। আর এটাকেও যদি তুমি কাটাকুটি করো, সরি এখানে দেবে 5 অক্ষে 5, 5 পাঁচা 25, তো এখানেও হয়ে গেল 5 ভাগের 1 ভাগ। তো আমরা দেখতেই পেলাম ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস কিভাবে করতে হয়। তো এখানে প্রশ্নটা ছিল, আরেকবার পড়ে দিচ্ছি, রাইট 4 ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস অফ 1/5 বা 5 ভাগের 1 ভাগ। তাই সেই অঙ্কগুলো